নমস্কার। অনেকেই বলে দীক্ষার ভালো দিক কি আছে? হ্যাঁ, ভালো দিক আছে। শুনবে? একজন কৃষক প্রতিদিন হরে কৃষ্ণ নাম জপ করতেন, কারণ তিনি সেই দীক্ষা পেয়েছিলেন। সংসারের ঝড়েও তিনি হাসি মুখে থাকতেন। মৃত্যুর সময় কৃষ্ণের নাম উচ্চারণ করলেন আর চারিদিকে শান্তি নেমে এলো। তাই দীক্ষা শুধু নিলেই হবে না, নাম জপ করলেই হবে না, ভালো কথা বললেই হবে না, ভালো কর্ম করলেই হবে না, ভালো ব্যবহার করলেই হবে না, ভালো আচরণ করলেই হবে না, ভালো মন তৈরি করতে হবে। মনকে পরিবর্তন করলে দেখবে সবকিছু করতে হবে না, এমনি থেকেই বেরিয়ে আসবে। তাই মনকে শুদ্ধি করো, মনকে শুদ্ধকরণ করার নামই হলো দীক্ষা। মন শুদ্ধ হয়, দীক্ষা নিলে মন শুদ্ধ থাকে, অন্তরে এক আলাদা অনুভূতি, ঈশ্বর অনুভূতি হয়। যদি ঈশ্বর অনুভূতি করতে পারো, ঈশ্বরের জ্ঞান উপলব্ধি করতে পারো, ঈশ্বরের কথা শুনতে পারো, তাহলেই তো তুমি এক অন্য জগতে ঢুকে গেলে।